আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বর্তমানে চীনের একটি হাসপাতালে কর্মরত আছি। আমি এখানে ডাক্তার হিসেবে আছি এবং আমি এখানে মাস্টার্স করছি প্লাস্টিক সার্জারিতে। আমি যেহেতু চীনের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি প্লাস্টিক সার্জারিতে এবং একটা খুব স্বনামধন্য হাসপাতালে কর্মরত আছি, চীনের চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতাল নিয়ে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে। এই জন্য তো অনেকেই আমাকে আসলে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করেন যে ভাইয়া চীনে চিকিৎসা নিতে আসবো বা চীনে এই বিষয়টা নিয়ে আমি চিকিৎসা নিতে আসতে চাই, সেক্ষেত্রে আমার চিকিৎসার মানটা কেমন হবে বা খরচ কেমন হবে। আসলে খরচটা কিন্তু ভ্যারি করে হাসপাতাল থেকে হাসপাতাল, একটা শহরে থাকার একটা খরচ, আরেকটা শহরে থাকার আরেকটা খরচ, এই সকল ব্যাপারে ভ্যারি করে। তবে চীনের কিন্তু থাকা এবং খাওয়ার খরচটা কিন্তু তুলনামূলক অনেক কম। তবে যদি কেউ ভারতের সাথে তুলনা করেন, ভারত আসলে চীনের সাথে যদি আমি তুলনা করি, ভারত চীনের থেকে অনেক গরিব রাষ্ট্র, সেই ক্ষেত্রে সেখানে খরচটা আরও একটু কম হবে। আর যদি আমি চিকিৎসার মানের কথা বিবেচনা করি, তাহলে ভারতের চিকিৎসার মানের থেকে চীনের চিকিৎসার মান কিন্তু আকাশচুম্বী। আমি যদি 100-র মধ্যে নাম্বারিং করি, আমি যদি চীনকে 90 মার্ক দিই, তাহলে ভারতকে আমাকে সেখানে দিতে হবে কম, সর্বোচ্চ আমি দিতে চাইলে 50 দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে চীনের চিকিৎসার মানটা কতটা ভালো। আর একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে তার চোখ নিয়ে কোনো সমস্যা হচ্ছে এবং তিনি এই সমস্যার জন্য চায়নাতে আসতে চাচ্ছেন, তিনি চোখের ট্রিটমেন্ট নেওয়ার জন্য চায়নাতে আসতে চাচ্ছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ইউটিউব চ্যানেলে আসলে চিকিৎসার মানটা কেমন হবে। ভাই, আমি আবারও বলছি, চীনের চিকিৎসার মান নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই। এখানে চিকিৎসা সত্যিকার অর্থে অনেক ভালো। এখানকার যে হাসপাতালগুলো, সেগুলো কিন্তু সবগুলো হাসপাতাল ইন্টারন্যাশনাল মানের। সুতরাং এখানে আপনি যদি চিকিৎসা নিতে আসতে চান, আপনি নিঃসন্দেহে আসতে পারেন চিকিৎসা নেওয়ার জন্য। এবং খরচের যে ব্যাপারটা, সেটা আমি আগেই বললাম, হাসপাতাল টু হাসপাতাল এবং শহর থেকে আরেক শহর এটা ভ্যারি করে। সুতরাং খরচের ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর চীন কিন্তু কোনো ডেভেলপিং কান্ট্রি না, ভারতের মতো ডেভেলপিং কান্ট্রি না। চীন হলো একটা ডেভেলপড কান্ট্রি। আর যে কোনো ডেভেলপ কান্ট্রিতে গেলে খরচ কিন্তু একটু বেশি হয় স্বাভাবিকভাবেই। চিকিৎসার মানটা কিন্তু খুবই ভালো এখানে। যেমন আপনারা যদি অনেকের নাম শুনেছেন সিঙ্গাপুরের রানী এলিজাবেথ হসপিটাল বা ইউরোপ আমেরিকার যে হসপিটালগুলো, সেগুলো যে মানের হয়, ঠিক চীনের হাসপাতালগুলোর মান ঠিক একই রকম হয়। এখানে অত্যাধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা, অত্যাধুনিক সমস্ত মেশিনারি সব কিছু এখানে অ্যাভেলেবল। আর চীনে আপনারা আশা করি জানেন, চীনে টেকনোলজিক্যালি চীন অনেক দূর এগিয়ে গেছে। এখন চীন পারলে আমেরিকাকে টক্কর দিচ্ছে বা আমেরিকাকে অনেক ক্ষেত্রে পিছনে ফেলে গিয়েছে। সো টেকনোলজিক্যালি চীন কিন্তু অনেক এগিয়ে গেছে। সুতরাং টেকনোলজি নিয়ে চীনের সাথে আসলে কারোর তুলনা হবে না। ইন্ডিয়া সেক্ষেত্রে যোজন পিছিয়ে আছে। আমার আসলে ভিডিওতে চিকিৎসা রিলেটেড কোনো ভিডিও যদি আমি আপলোড করি, তো পশ্চিম বাংলা মানে ভারতের যে পশ্চিম বাংলা আছে সেখান থেকে বা বাংলাদেশ থেকে অনেকেই শুধু কম্পেয়ার করে, ভারতকে নিয়ে কম্পেয়ার করে। আসলে আমার কোনো উদ্দেশ্য নেই ভারতকে নিয়ে কথা বলার, তবে যেহেতু সবাই প্রশ্নটা করেন, সেই জন্য আসলে আমি আপনাদেরকে এইভাবে কথাটা বললাম যে ভারতের থেকে অনেক গুণ বেশি এগিয়ে আছে চীনের চিকিৎসা ব্যবস্থা। সুতরাং কেউ যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান, অ্যাকসেপ্ট ভারত ছাড়া অন্য কোনো জায়গায় যদি যেতে চান, তো আপনারা নিঃসন্দেহে চায়নাতে আসতে পারেন। সো আরেকটা প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন, সেটা হচ্ছে ভিসা কীভাবে পাবো বা ভিসা নেওয়ার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আসতে পারে, বা চীন কি চিকিৎসা ক্ষেত্রের জন্য কোনো ভিসা দেয় কি না, কোনো ট্রিটমেন্ট ভিসা দেয় কি না। আসলে এই ব্যাপারটা নিয়ে চীনের পলিসি পরিবর্তন হতে পারে বা নতুন করে কোনো পলিসি হতে পারে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে সবসময় আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো সবথেকে সহজ পদ্ধতি হলো আপনারা ইন্টারনেটে সার্চ করেন, বাংলাদেশে যে চীনের অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি সার্চ করেন, চাইনিজ অ্যাম্বাসি ইন বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা সেই ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের ভেতরে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, ইমেল আইডি পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ইমেইলে মেল করতে পারেন আপনাদের প্রশ্ন দিয়ে, অথবা আপনারা ফোন নম্বরে সরাসরি কল করতে পারেন। সেক্ষেত্রে বাঙালি কেউ আপনাদের সাথে কথা বলবে এবং আপনার যা প্রশ্ন বা আপনার যা জানার আছে আপনি তাকে প্রশ্ন করেন, আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। এবং সেই মানে যা তাদের যে তথ্যের হালনাগাদ হয় এবং বর্তমানে যে জিনিসটা নিয়ে আপনি তাদের কাছে জানতে চাইবেন, সেই জিনিসের সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ট্রিটমেন্ট ভিসা নেওয়ার জন্য কোনো সমস্যা হবে কি না বা আপনারা ট্রিটমেন্ট ভিসা পাবেন কি না, সে সম্পর্কে তথ্য জানতে হলে ডেফিনেটলি আপনারা চাইনিজ অ্যাম্বাসিতে সরাসরি ফোন দিন, আশা করি আপনারা পেয়ে যাবেন। আমি এখানে চাইনিজ অ্যাম্বাসির আপনাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা পরবর্তীতে খুব সহজেই এখানে রিচ আউট করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন আপনাদের প্রবলেম নিয়ে বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনারা চীনে আসতে চান, সেই ক্ষেত্রে কোন ধরনের হাসপাতালে আপনারা আসবেন।
আসলে চীনে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে। সো চায়নাতে যদি কেউ আসতে চান এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওভারকাম করতে হবে। সেটা হতে পারে আপনারা যদি পারেন, চায়নাতে আপনার পরিচিত কেউ থাকে সেইভাবে তাদের সাথে কথা বলে আসতে পারেন, অথবা আপনারা কোনো গাইড নিয়ে আসতে পারেন। তাও যদি না হয় আপনারা আপনাদের মোবাইলে ট্রান্সলেটর, বাইদু ট্রান্সলেটর নামের একটা অ্যাপ আছে, বা গুগল ট্রান্সলেটর আপনি ইউজ করতে পারেন। সেইখানে আপনি ট্রান্সলেট করে ইজিলি আপনি এখানে কথা বলতে পারবেন বা আপনারা চলাচল করতে পারবেন। আর এখানে থাকা এবং খাওয়ার খরচটা খুবই কম। আমার চ্যানেলে আগে কয়েকটা ভিডিও আমি দিয়েছি চীনে চিকিৎসা নিতে আসলে হোটেল খরচ কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগের 2টা ভিডিওতে বলেছি। আপনারা চাইলে সেই ভিডিও 2টা দেখে আসতে পারেন। আর আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।